বলেন তো মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিসের নাম কি? সময়। এই যে আমার বাপজান বলছে সময় সবচেয়ে দামি কি? যার চেয়ে দামি জিনিস আর পৃথিবীতে হয় না। একটা উদাহরণ দেই। আমরা বলি না যদি কোনো মানুষ বেশি দান করে তখন আমরা কি বলি, যে তুমি কি হাতেম তাই হয়েছো, বলি কিনা? তার মানে হাতেম তাই হলো ইতিহাসে সবচেয়ে বেশি দানবীর হিসেবে পরিচিত। এই হাতেম তাই ছিল কোরাইশ বংশের মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। এই হাতেম তয় তার ছেলের নাম হলো আদি ইবনে হাতেম তয়। আদি ইবনে হাতেম তয়, হাতেম তাইয়ের ছেলে আদি একদিন আল্লাহ রসুলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রসুল আল্লাহ, আমার বাবা তো এই মক্কার সবচেয়ে বড় ধনী মানুষ এবং সবচেয়ে বড় দানবীর, এত দান করছে আমার বাবার কিয়ামতের দিন কি অবস্থা হবে? আল্লাহ রসুল বললেন, তোমার বাবা তো কিয়ামতে জান্নাতে যেতে পারবে না। তো আদি বলল যে আমার বাবা এত সদাকা করলো, এত কিছু করলো, এত ধনী মানুষ, তারপরেও জান্নাতে যাবে না। আল্লাহ রসুল বললেন, যাবে না, কারণ তোমার বাবার আমল অনেক কিন্তু ইমান নাই। কি নাই? কাজেই ইমান হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমরা কখনো মন খারাপ করব না যে আমাদের মুসলমানদের টাকা পয়সা কম, খায়া না খায়া আছি, এটার জন্য মন খারাপ করা যাবে না। আমার কে আছে? আমার আল্লাহ আছে, আমার আখিরাত আছে, সবচেয়ে বড় কথা আমার জান্নাত আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন আল্লাহর রাসূলের কাছে আসলাম, এসে দেখি আমার নবী সাদা কাপড় পরে সাদা চাদর জড়ায় ঘুমায় আছে। আমি আর নবীকে জাগাইনি, আমি বাইরে চলে গেলাম। কিছুক্ষণ পরে যখন আমি আবার আমার নবীর দরবারে আসলাম, ফাস্তাই কজাহু, আমি এসে দেখি আমার নবী ঘুম থেকে উঠে গেছেন। নবীকে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে নবী আমার বললেন, আবু যার শোনো, আবু যার শোনো, মা মিন আবদিন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ইল্লা দাখালাল জান্নাহ। আবু যার রে শোনো, আমার কোনো বান্দা যদি তার মুখ দিয়ে স্বীকার করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর এটার উপরে এই ঈমান নিয়ে যদি সে ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, আবু যার শোনো, ইল্লা দাখালাল জান্নাহ, এই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাহলে কি লাগবে? ঈমান লাগবে। কেমন ঈমান? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তাহলে আমাদের অসুখ হলে সুস্থ করে কে? আওয়াজ দিয়ে বলেন, কে? আল্লাহ। আমাদের বিপদে সাহায্য করে কে? আল্লাহ। আল্লাহ। আমাদের রিজিক দাতা, পালন কর্তা, সবকিছু হলেন আল্লাহ। কিন্তু আমরা কথা বলার সময় তা বলি না। মানুষ অসুস্থ হয়েছে, বাংলাদেশে চিকিৎসা করছে, অসুখ ভালো হয় নাই, ইন্ডিয়াতে গেছে, অপারেশন সাকসেসফুল, আল্লাহ ভালো করছে, বাংলাদেশে এসে গল্প করতেছে, আরে চাচা এই দেশে কোনো চিকিৎসা আছে নাকি? ভারতে গেছিলাম, কি ট্রিটমেন্ট, এক ওষুধে অসুখ ভালো। কথা বলেন, বলি কিনা? অথচ আল্লাহ কি বলেন? ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমাকে কে শিফা দেয়? আল্লাহ আমাকে শিফা দেয়। কিন্তু আমি কথা তা বলি না। আমরা কোনো বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে বলি যে ভাগ্যিস, অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, হইতে হইতে হয় নাই, বলতেছে ভাগ্যিস ড্রাইভারটা ভালো, বারে খুব চমৎকার ড্রাইভার, ভালো চালায়, যার কারণে অ্যাক্সিডেন্টটা হয় নাই। আসলে কৃতিত্ব কার? ড্রাইভারের নাকি আমার রব আমাকে সুস্থ রেখেছেন, আমার রব আমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছেন? আল্লাহ বলেন, ওয়াল্লাহু খায়রুন হাফিজাত, আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় সংরক্ষণকারী। আল্লাহ যদি কাউকে কারো সংরক্ষণ করে তাহলে পৃথিবীতে আর কারো তার ক্ষতি করার কোনো সামর্থ্য নাই। বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আবু যারকে যখন আল্লাহর নবী বললেন, শোনো, যখন কোনো মানুষ শুধু বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই রে আবু যার, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আবু যার চিন্তা করলেন, শুধু ঈমান আনলেই যদি জান্নাতে যাওয়া যায়, এটা কেমন কথা হলো? আল্লাহ রসুলকে আবার জিজ্ঞেস করলেন, ইয়া রসুল আল্লাহ, ইন জানা ওয়া ইন সারাকা, যদি সে চুরি করে, যদি সে ব্যভিচার করে, ইফ হি ইজ ইনভলভ ইন ইনডিসেন্সি, তাইলেও কি সে জান্নাতে যাবে?
আল্লাহ রসুল বললেন যে হ্যাঁ, ইন সারাকা ওয়া ইন জানা, যদি ব্যভিচার করে, যদি চুরি করে, তারপরেও আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আবু জার তারপরেও অবাক হলেন যে না, কেমন কথা হইল। উনি আবার তৃতীয়বারের মতো আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন যে ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি চুরি করে, যদি ব্যভিচার করে, তাইলেও কি জান্নাতে যাবে? আল্লাহ রসুল বলেন আবা জার, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি চুরি করে, ব্যভিচার করে, তারপরেও সে আল্লাহর জান্নাতে যাবে। আর সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে গেলে তোমার অসুবিধা কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে মানুষের ঈমান থাকলে, ঈমান নিয়ে সে কোথায় যাবে? জান্নাতে। আর টাকা থাকলে, পৃথিবীতে অনেক অমুসলিম আছে, কোটি কোটি টাকা, বিল গেটস কোটি কোটি টাকা, ইলন মাস্ক বিলিয়ন 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 ডলার, লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে সম্পদ শুধুমাত্র মানুষের কল্যাণ আনতে পারে না।